এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। সকাল সকাল উঠেই প্রথম দেখা আমার বাইরে, কারণ আমি দেখি প্যাচ প্যাচে গরম তো পড়ছে না, তো সেটাই দেখছিলাম বসে বসে। তো তারপরে মনে মনে ভাবলাম যে যাই হোক, আজকে গরমটা অনেকটাই কম, তো মনটা একটু আনন্দ হয়ে গেল। তো ঝটাঝট একদম ব্রাশ করে নিলাম, ছেলে ওঠার আগে কিছুটা কাজ আমাকে কমপ্লিট করতে হবে। তো উঠেই আগে একটু গরম জল খেয়ে নিচ্ছি। আজকে আমি জিমে যাইনি, কারণ ওই যে দুদিন ধরে প্রচণ্ড গরম পড়েছিল, যার কারণে আমার ছেলেটার শরীর ভীষণই খারাপ হয়ে গেছে, তাই আজকের দিনটা অফ দিয়েছি। আর তাড়াতাড়ি করে গরম জল খেয়ে কাজ করে নিচ্ছিলাম একটু, যেহেতু ছেলের শরীরটা ভালো না, উঠলেই না প্রচণ্ড ঘ্যান ঘ্যান করে, যার কারণে একটু ঘরটা মুছে নিলাম। তো তারপরে ঘর মুছে একটু বাইরে দেখছিলাম। বাইরে হালকা হালকা রোদ, বাট খুব একটা রোদ না, যেহেতু গরমটাও আজকে খুবই কম পড়বে। তো তারপরে আর কি, বাইরেটা দেখে নেওয়ার সাথে সাথেই আমার ছেলের কান্নার আওয়াজ আসলো, তো সেটাই হেসে বলছিলাম। যাই হোক, ওকে উঠে রেডি করিয়ে আমি একটু রুমটা ক্লিয়ার করে নিলাম, রুমটা একটু গুছিয়ে নিলাম সুন্দর করে। তারপরে ওর জন্য ব্রেকফাস্ট বানাতে চলে গেলাম। আজকে আমার ঘরে মানে সব কিছু অনেকটাই মানে শেষ হওয়ার পথে, তো মনে মনে ভাবলাম যে আজকে একটু বাজারে যাব। তো তারপরে একটু গান করছিলাম, আর গান করতে করতে নিজের রান্নাটাও কমপ্লিট করলাম। বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, যেহেতু আজকে ওয়েদারটা খুব একটা গরম নেই, তো মনটা খুবই ভালো। আর ওই যে মানে আজকে একটু বাজারে যাব, কারণ সব কিছুই শেষ হওয়ার পথে এসছে, আর আমি শেষ হওয়ার আগেই নিয়ে নিই। তারপরে একটু ফল খেয়ে স্নান করে পুজো দিয়ে নিলাম। তারপরে পুজো দিয়ে উঠে একটু স্নান করে নিলাম। হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, আমার ঠাকুর বাড়িতে আছে, বাট এখানে আমি যতটুকু করার ততটুকু করি, কারণ আমার ছোট বাচ্চা, আমি খুব একটা মানে এখানে জিনিসপত্র রাখিও না যেখানে আমি থাকি। তো স্নান করে একটু ফ্রেশ হয়ে নিলাম, আর এই টাইমটা না ভীষণ ভালো লাগে, স্নান করে উঠে ঠান্ডা ঠান্ডা লাগে। আর আমি, আমার ছেলে দুষ্টুমি করছে, তো সেটাই আমি ওকে বলছিলাম, তো ওরা দুষ্টুমি করা হবে না, শেষ। তো তারপরে একটু এখানে ঢং করে নিলাম। যাই হোক, ওয়েদারটা ভালো। আর এটা আমার দুপুরের লাঞ্চ। এখানে আছে প্রোটিন আর স্যালাড, একটু চিকেন খেয়ে নিলাম আর স্যালাড খেয়ে নিলাম। আজকে ভাতটা অ্যাভয়েড করেছি, কারণ আর ভাত যতটুকু করেছি ওটা আমার ছেলের জন্য। আর ওই যে ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু বলেছিলাম যে আমি শেষ হওয়ার আগেই সব কিছু কিনে নিয়ে আসি, তো ঘুম থেকে উঠেই দেখি আমার মানে অ্যাকচুয়ালি দুপুরবেলা ঘুমাচ্ছিলাম, ঘুমাতে ঘুমাতে আমার বর ফোন করলো, গাড়ি চলে আসবে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ছেলেকে তুলে একটু বাজারে যাও।